নমস্কার বন্ধুরা, আমি নিলয়। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের মোটামুটি 6 মিনিট 55 সেকেন্ডের ভ্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। দিনটা ছিল শুক্রবার, 21 তারিখ, 21শে মার্চ। আমি চড়ে গেছিলাম কোর্ট এরিয়ায়, আমার একটা কেস ছিল। তারপরে চলে গেছিলাম খুব কাছে এই সেন্ট জন চার্চে। আমি যখন খাদি অফিসে ডিজাইনারের কাজ করতাম, প্রায়শই এই রাস্তা দিয়ে জানেন আমি যাতায়াত করতাম। আর মঞ্জুই আমার অ্যাসিস্ট্যান্টকে বলতাম, কি ভাল লাগছে চার্চটা, চল না একসাথে একবার ঘুরে আসি। বলাই বাহুল্য, কোনো দিন যাওয়া হয়নি। আজকে কোর্টে মোটামুটি আমার কেসের লাস্ট দিন। এই এরিয়ায় আর কবে আসতে পারবো জানি না, তাই আর দেরি না করে সরাসরি চলে গেলাম আমি এই চার্চের ভেতর। 1787 সালে এই চার্চটা হয়। এই চার্চটা মোটামুটি আপনাদের বলে রাখি, এটা হাইকোর্ট আর সিটি সিভিল কোর্টের ঠিক মাঝামাঝি জায়গায় অবস্থিত। চার্চটা সবাই চেনে। আপনারা যদি যান অবশ্যই এটা ভিজিট করতে পারেন। এই অসাধারণ চার্চটায় ঢুকতে আপনাদের মাথা পিছু লাগবে মাত্র 10 টাকা, আর যদি আপনারা গাড়ি নিয়ে যান তার জন্য 20 টাকা লাগবে। আমি চার্চটা খুব সুন্দরভাবে ঘোরাঘুরি করে দেখছি, ভীষণ সুন্দর। আর প্রথমেই আমরা চলে গেলাম ব্ল্যাক হোল মনুমেন্টে। এই সম্বন্ধে যদি আপনারা জানতে চান, ভিডিওটাতে একটা স্ক্রিনশট নিয়ে বড় করে দেখতে পারেন ইতিহাসটা আর আমি বলে সময় নষ্ট করছি না। আর দেখতে দেখতে চার্চের ভেতর আমি যেগুলো পছন্দ করি, পশু পাখি সব কিন্তু এই ভেতরেই পেয়ে গেছি। দেখুন কি মিষ্টি এই বিশাল বড় এই পশুটা, নামটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। নামটা মাঝে মাঝেই আমরা আমাদের বন্ধুদের বলে থাকি, ছাগল। দেখুন কিছুতেই ছাড়বে না। এই পোস্টটা আমি আমার ফেসবুকে দিয়েছিলাম, একটা ছবি মনে আছে? কিছুক্ষণ আরও না হয় রোহিতে কাছে, ও যেন বলছে আর একটু সময় থেকে যাও। এই দেখতে দেখতে মন্দিরের কাছে মানে চার্চের কাছে আমি একটা কাঠবাদামের খোলা পেলাম। এগুলো প্রকৃতির দান, তাই সরাসরি ফেলে দিই না, যত্ন করে বাড়িতে রেখে দিই। কি জানি এটা দিয়ে হয়তো কোনো দিন কিছু বানাবো, আর অবশ্যই আপনাদের দেখাবো। দেখুন চার্চে ঢোকার আগে কি সুন্দর আর্কিটেক্ট, একদম শান্ত হয়ে যাচ্ছে মনটা। ভেতরে গিয়ে কি জানি কি দেখব। আসুন এবার আপনাদের ভেতরটা একটু দেখিয়ে নিই। এইটা চার্চের মেন দরজা। অসাধারণ শান্ত পরিবেশ। আর বলা বাহুল্য, এখানে কিন্তু আমাদের মন্দিরের মতো পাণ্ডাদের দাম্পত্য নেই। আমরা সবাই জানি যে কোনো মন্দিরে গেলে আমাদের পাণ্ডারা চারিদিক দিয়ে ঘিরে ধরে, কিন্তু এখানে দেখুন কি শান্ত পরিবেশ। আমি মন্দিরের পাণ্ডাদের কিংবা পুরোহিতদের দোষ দিচ্ছি না, কারণ ওইটাও তো একটা প্রফেশন, ওইটাও তো করতে হবে। এখানেও কিন্তু একটা ছোট্ট প্রণামী বাক্স রাখা। আপনাদের মনের মতো দান আপনারা করতে পারেন, আর এটা সরাসরি চলে যাবে চার্চের ট্রাস্টির আন্ডারে, যারা মানুষের পাশে দাঁড়ায়, বিশেষ করে দরিদ্র মানুষের শিক্ষাদান, তাদের খাবার, পোশাক ইত্যাদি ইত্যাদি করে থাকে বিভিন্ন রকম চার্চ। কি অদ্ভুত স্কাল্পচার! এই পুতুল যেন জীবন্তভাবে বসে আছে, আর আমি অবাকভাবে দেখছি। আর দেখতে দেখতে দেখি চার্চের দেওয়ালের একটা দিকে সেই 1787 সাল থেকে যারা যারা এই চার্চের চ্যাপলিন ছিলেন তাদের সমস্ত নাম দেওয়া আছে। চ্যাপলিন কথার অর্থ হলো ধর্মীয় যাজক বা ধর্মীয় শিক্ষা গুরু, যারা আমাদের ধর্মীয় বিষয়ে কিংবা ধর্ম সংক্রান্ত বিষয়ে বিভিন্ন রকম শিক্ষা দান করে থাকেন। কি সুন্দর যে লাগছে! কত যাজক এখানে এলো, কত যাজক চলে গেল, আর স্মৃতিটা রেখে গেল। অদ্ভুত এই শান্ত পরিবেশে নিজেকে আর ঠিক রাখা যায়? কি জানি এই সমস্ত জিনিসগুলো কতদিন থাকবে। কলকাতার যা অবস্থা,
লোক সংখ্যা বাড়তে বাড়তে বিভিন্ন রকম ফ্ল্যাট বাড়ি বিভিন্ন দিকে উঠে যাচ্ছে। কি জানি এইটাও কি থাকবে? থাকা তো উচিত। এই ধরনের প্রতিষ্ঠান, এই ধরনের ধর্মীয় জায়গা কিংবা স্থাপত্য আমাদের কলকাতার প্রাণ। মায়াময়ী এই কলকাতায় মন্দির, মসজিদ, আরও কত কিছু মিলেমিশে এক হয়ে গেছে। এদের স্থাপত্য যেন ফিস ফিস করে কলকাতার ইতিহাসের কথা আমাদের কানে গুঁজে দেয়। কি শান্ত লাগছে, আপনাদের কি বলবো। আপনারা নিশ্চয়ই বিভিন্ন রকম চার্চে গেছেন, কিন্তু এই চার্চটা যেন কলকাতার একটা মায়াময়ী স্থাপত্য। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। একটা মোমবাতি জ্বালিয়ে আমার প্রার্থনা আমি জানালাম ঈশ্বরকে। কি সুন্দর দেখুন, প্রত্যেকটা বেঞ্চের একদম নিচে পা রাখার জন্য একটা ছোট্ট কেদারা দেওয়া আছে। আমার মনে হলো প্রার্থনার সময় আমাদের মাতৃভূমিকে পা দিয়ে স্পর্শ করে অপমান না করে যাতে প্রার্থনা করতে পারি, তার জন্যেই হয়তো এই পাদুকা দেওয়া। কি জানি, এইটা আমার মনে হলো। আমার ভুল আপনারা বলে দেবেন। এবার বাড়ি ফেরার পালা। মন যেতে না চাইলেও তো যেতে হবে। কি জানি, এখানেই যদি থেকে যেতে পারতাম কি ভালো হতো, তাই না? চলুন বন্ধুরা, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ভালো থাকবেন।